গাজায়াতুল হিন্দের প্রস্তুতি হিসাবে বোমার চর্চা, ফাতাহা কম্ব্যাট সিস্টেমের আড়ালে জঙ্গিবাদে মগজ ধোলাই, হাতে নাতে কট দুই মাস্টারমাইন্ড শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশের জালে মোট 6 জন, তার মধ্যে একজন এনসিপি নেতাও। তাকে বহিষ্কার করেছে দল। পবিত্র ইসলামকে ক্ষুদ্র স্বার্থে ব্যবহার। তবে কি গাজায়াতুল হিন্দের প্রভাব বাড়ছে বাংলাদেশে? যুদ্ধ যার প্রোডাক্ট, কোন পথে পড়ছি বাংলাদেশ? চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। আলোকে বলতে চাই যে গাজওয়াতুল হিন্দ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি যুদ্ধ। এর কিছু অংশ হয়ে গেছে, আরও ভবিষ্যতেও হতে পারে। এই সবগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত গাজওয়াতুল হিন্দের যে ফজিলত এবং তার যে ভবিষ্যৎবাণী সেই অন্তর্ভুক্ত হবে। শুনলেন কি বললেন মামুনুল হক? গাজায়াতুল হিন্দের কিছু অংশের যুদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতেও আর কিছু অংশের যুদ্ধ হবে। ভবিষ্যৎবাণীর কথা খুলবে। হেফাজতের নেতা মামুনুল হক বলছেন এ কথা। এবার শুনুন আর এক হুজুর আদনান, তিনি কি বললেন। এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে কোনো আলাপ নাই। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা নেই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে, আশু লক্ষ্য এটাই। আজ যদি বাংলাদেশ মদিনা রাষ্ট্র হয়, তাহলে কালকেই নাকি গাজায়াতুল হিন্দ হবে। আত্মবিশ্বাস একেবারে ঝরে পড়ছে হুজুরের কণ্ঠে। আপনাদের ব্যাক টু ব্যাক যে বাণী শোনালাম, তাতে পুরো দস্তুর বাংলাদেশে গাজায়াতুল হিন্দের ডঙ্কা বাজানো শুরু হয়ে গেছে। উদাহরণ হাজার হাজার। এই দুটি তার নমুনা, হিমশৈলের চূড়া মাত্র। আপনারা হয়তো শুনেছেন ঢাকার যাত্রাবাড়ি থেকে উগ্রবাদী সন্দেহে 6 জনকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। ধৃতদের একজন এনসিপি নেতা, নাম আতাউল্লাহ শাহ, তাকে বহিষ্কার করেছে এনসিপি। গাজায়াতুল হিন্দের তোড়জোড়ের প্রথম পদক্ষেপ হিসাবে বোমা তৈরির ফর্মুলা ও তার আফটার শক হিসাবে বিস্ফোরণের থিসিস আওড়াচ্ছিলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। পুলিশের হাতে কট হয়ে তারা নিজেরাই কথা জানিয়েছে। এখন প্রশ্ন, কে এই সাবির? খুলনায় ফাতাহা কম্ব্যাট সিস্টেমের মাথা, যাদের লক্ষ্য মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া। ব্যাস এখানেই শেষ? না, তা নয়। আসলে এই মার্শাল আর্ট একটা মুখোশ মাত্র। মার্শাল আর্টের আড়ালে সেফ সাইট থেকে উগ্রবাদী কার্যকলাপ ছড়ানো। সাবিরদের প্রশিক্ষককে ম্যাকিউরি। বুঝতেই পারছেন এটি একটি সাংকেতিক নাম, অর্থাৎ ছদ্মনাম, যার টিকি ছুতে পুলিশ এখন ল্যাজে গোবরে। আপাতত এই ম্যাকিউরি মেঘের আড়ালে থেকে লড়ছে। প্রশ্ন যেখানে, তা হলো মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্রে বোমার ফর্মুলা তৈরি হলো কেন? আচ্ছা, বোমা তৈরির থিসিস কোন আর্টের মধ্যে পড়ে? আপনাদের জানা আছে নাকি? দেখুন এই ভিডিও। দেখলেন, মঙ্গলবার মধ্যরাতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের স্বামী ফেসবুকে 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। এই ভিডিওতে সাবির ও আরো কয়েকজনকে নির্জন একটি রাস্তায় বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। বিস্ফোরণের পর তারা আল্লাহর নামে তাকবীর দেন। সেই সময় ব্যাকগ্রাউন্ডে একটি নশিদ বা ইসলামিক গান বাজছিল, যেটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসএস এর গান বলেই তারা পুলিশকে জানিয়েছে। ভিডিওতে বিস্ফোরণ শেষে তারা আল্লাহু আকবার বলে তাকবীরও দেন। জুলকারনাইন লেখেন, মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করা এই ফাতাহা কম্ব্যাট সিস্টেমের প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির সহ 6 জনকে সম্প্রতি গ্রেফতার করে ডিএমপি।
বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এই অভিযানে আটককৃত ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ডিভাইস প্রাথমিকভাবে যাচাই করে যেসব তথ্য পাওয়া গেছে তা ভয়াবহ। শায়ের লেখেন, সংযুক্ত ভিডিওতে এফসিএস প্রধানের শিক্ষক শাহ আমানত সাবিরের নেতৃত্বে প্রত্যন্ত এলাকায় ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের একটা পরীক্ষামূলক বিস্ফোরণের অকাট্য প্রমাণ মিলেছে। এই টেস্টের ভিডিও দেশের বাইরেও পাঠানো হয়েছে বলে সাবির নিজেই জানিয়েছে পুলিশকে। বুঝে দেখুন। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই ফাতাহা কমব্যাট সিস্টেমের 6 জনকে গ্রেফতারের পর অনলাইনে তাদের মুক্তির দাবিতে বেশ কতগুলো ধর্মীয় পেজ ও আইডি থেকে ব্যাপক প্রচার চলে। তবে সবচেয়ে বেশি গলা ফাটায় কে জানেন? তার নাম আতাউর রহমান বিক্রমপুর। আইসিস ও আল কায়দার সঙ্গে যার নিবিড় যোগ। 9 জুলাই 2026 বিডি নিউজ 24-এ প্রকাশিত হয় এই প্রতিবেদন। বাংলাদেশের ধর্মীয় বক্তা, জঙ্গি মতাদর্শের ট্রেনার, আজাদি আন্দোলন বাংলাদেশের প্রধান, প্রিজনার্স রাইটস মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম 10 জনের মধ্যে একজন। বুঝতেই পারছেন, গুণের শেষ নেই। আপনাদের জানিয়ে রাখি, নবী মুহাম্মাদের একটি ভবিষ্যৎবাণী এই গাজাতুল হিন্দ। বিভিন্ন হাদিসের বর্ণনায় বলা হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে। একাংশের ধর্মবিদ ও দার্শনিকরা মনে করেন গাজাতুল হিন্দ হয়ে গেছে, আবার আরেকাংশের অভিমত এটি খুব শীঘ্রই হবে। পাকিস্তান গাজাতুল হিন্দের রূপায়ণ সেই অর্থে করতে না পারলেও বাংলাদেশ নাকি পারবে। সাবিরের কথা শুনে অন্তত পিলে চমকাচ্ছে গোয়েন্দাদের। ধর্মকে হাতিয়ার করে মগজ ধোলায় কোন জায়গায় গেলে কেউ এই ধরনের মন্তব্য করতে পারে? সাবির যার নমুনা। গাজাতুল হিন্দের সঙ্গে জুড়েছে ভারতের নামও। পাকিস্তানের মতো ভারতীয় উপমহাদেশের মুসলিম অমুসলিমদের মধ্যেও নাকি এই যুদ্ধ হবে। আরবি শব্দ ফাতাহের অর্থ বিজয়। পাশাপাশি জানিয়ে রাখি আপনাদের, ফিলিস্তিনের একটি রাজনৈতিক দলের নামও এই ফাতাহা। ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে যার যোগ আছে, অর্থাৎ ফাতাহা কমব্যাট ফোর্সের সঙ্গেও জড়িয়ে দেওয়া হয়েছে ইসলামকে। ধর্মকে তুরুপে তাস করে বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলি মার্শাল আর্টের মোড়কে যুবকদের মগজ ধোলাই করে চলেছে নিরন্তর। ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করছে পবিত্র ইসলামকে। তৈরি হচ্ছে বোমা। রাত বিরেতে টেস্ট করে দেখা হচ্ছে বিস্ফোরণ ঠিকঠাক হচ্ছে কিনা। আর এত কিছুর পরেও বাংলাদেশ পুলিশের সাফাই, ফাতাহা কমব্যাট সিস্টেমের সঙ্গে নাকি কোনো জঙ্গি সংগঠনের যোগ নেই। এবার শুনুন এটি। এই মোল্লারে দিনা, এই মোল্লারে লাগবে পরে, একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। উগ্রপন্থার ঝাঁজ দেখলেন তো? মাঝে মধ্যেই বাংলাদেশের ওয়াজ মেহফিল কাঁপায়। দেখতে শিশু, আসলে জলজ্যান্ত চিনে পটকা। শিশু বক্তা তকমায় যার বেজায় আপত্তি। নিন বাণী শুনুন। কেমন একটা হীরক রাজের দরবারের গন্ধ, তাই না? হুজুর বলছেন, ঠিক কি না? ঠিক ঠিক। শুনুন কি বলছেন। আমি শিশু না। কারোর বয়স যদি 15-16 বছর হয়, সে কি শিশু থাকে? বলেন, শিশু থাকে না। 1 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ এটা সত্যি শিশু বক্তা হিসাবে পরিচিতি হয়েছে বা ছোট থেকে ওয়াজ করে, এটা সত্যি, কিন্তু আমি শিশু না। ঠিক কি না? বুঝতে পারছেন তো? আচ্ছা, যদি যে শিশু হয় সে কি আমার মতো কথা বলতে পারবে? এখন দেখতে বড় ছোট হইতে পারে। বানাইছে কে? আল্লাহ। আপনারা বানাইছে কে? আল্লাহ। কেউ ছোট বানাইছে, কেউ বড় বানাইছে, কেউ চিকন বানাইছে, কেউ মোটা বানাইছে, সব সৃষ্টিকার আল্লাহ। ইনি 26 ইঞ্চি তথাকথিত শিশু বক্তা। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে ইনি শিশু? হুজুর বটে। ওয়াজ মেহফিলে হাতে টাকা নিয়ে চলছে মদিনায় পৌঁছে দেবার খবর। শুনুন কি বললেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমদাদুল হক,
মোহাম্মদ এমদাদুল হক ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা এখন দান দেয়, আমার সাথে এখন দান বোনাস, ঠিক আছে? তো আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, কবুল করে নাও রে মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। গাজায়াতুল হিন্দের মোহে আচ্ছন্ন বাংলাদেশ, আক্ষরিক অর্থে যার সঙ্গে জড়িয়ে যুদ্ধের ফ্লেভার, একটা জেহাদি আবহ, মগজ ধোলাইয়ের যা মোক্ষম ট্যাবলেট। প্রশ্ন যেখানে তা হলো সাবিরের মতো মার্শাল আর্টের ট্রেনাররা কি নিয়ে যুদ্ধে নামবে? তীর ছুঁড়ে? চীন এখন বাংলাদেশের বেস্ট ফ্রেন্ড। তর্কের খাতিরে ধরে নেওয়া যেতেই পারে মগজ চিবিয়ে খাওয়া এইসব জো হুজুরদের হাতে থাকবে চীনের অস্ত্র কিংবা তুরস্কের পিস্তল। বাংলাদেশ তো আঙ্কারাকে বলেই দিয়েছে তোমরা ভাই অস্ত্র বানাতে পারো, তাহলে আর কি। পাকিস্তান ভারতকে ছাপিয়ে জানিয়ে জোকের মতো গেড়ে বসে বাঙ্গু মুমিনরা। মেইন স্ট্রিম মিডিয়ায় এক চুলো জায়গা না পেয়ে যুব সমাজের মাথা খেয়ে ছিবড়ে করার মোক্ষম মাধ্যম যে সোশ্যাল মিডিয়া, সেখানেই আয়লার গতিতে ছড়াচ্ছে এই গাজায়াতুল হিন্দের তত্ত্বকথা। সাবিরের মতো নবম আশ্চর্যেরা গিনেস বুকে নাম তোলার খোয়াব দেখছে, যারা নাকি পাকি গাধার পিঠে চড়ে চীনের রসে ডুবে গাজায়াতুল হিন্দ পড়বে। কারণ পাকি গাধার চাহিদা চীনে ব্যাপক। গাধার চামড়া ও তা থেকে তৈরি পণ্যের কদর করে জিনপিং এর দেশ। গাধার চামড়া থেকে ওষুধও তৈরি করে চীন। পাকিস্তানি গাধার প্রেমে একেবারে ভূত তারা। দেশের যুব সমাজকে চাকরি, শিক্ষা, বাস্তব সমস্যা থেকে দূরে রেখে ধর্মের নেশায় চুর করে নিজেদের দলে রিক্রুট করছে বাংলাদেশি এই সাবিরের দল। সাবিরের মতো প্রশিক্ষকরা যার এক একটা স্যাম্পল মাত্র, যে মার্শাল আর্টের প্রশিক্ষণও দেয় আবার বোমাও বাঁধে। কোন পথে বাংলাদেশ? লিখে জানান তো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।